আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসলাম ঢাকা থেকে রানীগঞ্জ বাজারের সৌন্দর্য উপলব্ধি করার জন্য, রানীগঞ্জ বাজারের সৌন্দর্য আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। তবে রানীগঞ্জের কে কে আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। বাট আমি এখন আছি কাপাসিয়া তাজউদ্দিন আহমেদ চত্বর। এখান থেকে রিক্সা নিয়ে আমি এখন চলে যাচ্ছি কাপাসিয়া সিএনজি স্টেশনের উদ্দেশ্যে। দেন সিএনজি স্ট্যান্ড থেকে সরাসরি চলে যাব হইছে আপনার রানীগঞ্জ বাজারে। এখন প্রশ্ন উল্লেখ হতে পারে অনেকেরই যে আমি কেন রানীগঞ্জ বাজারে যাব, বাট একটা প্রয়োজন ছিল। কিন্তু রানীগঞ্জের ওয়েদার, রানীগঞ্জের ভিউ এতটা ভালো লাগলো যার কারণে আমি ভিডিও না করে পারলাম না। সিএনজি স্ট্যান্ডে আসার পরে একটা সিএনজি দেখতেছি আর সূর্যের এত তাপ ছিল, মানে আমার ঘাম মাথা থেকে পা অবধি চলে গেল। বাট সিএনজিতে বসার পর অনেকক্ষণ অপেক্ষা করছি। তারপর কিছুক্ষণ পরে লুক ওঠার পর সিএনজি স্টার্ট দেওয়ার পর রাস্তা অনুযায়ী সিএনজি চলতেছে। এই কথার মাঝে মধ্যে কিন্তু ভুল হয়, ঠিক আছে? আপনারা এটা আবার মাইন্ড করবেন না। বাট ভুল না বললে কি মানুষ সংশোধন করে দিব? এই যে দেখা গেছে হঠাৎ করে একটু ভালো বাসা, আবার হঠাৎ করে গ্রামের বাসা, এটাও কিন্তু একটা সৌন্দর্য। যদি আপনি জানেন তাহলে অবশ্যই বলবেন। বাট সিএনজিতে বসে থাকতে থাকতে এক ধরনের এরকম ফিল হচ্ছে যে আজকে কি আমি রানীগঞ্জ যেতে পারবো নাকি সিএনজিতেই থাকবো। কারণ রানীগঞ্জের ভিতরে ঢোকার রাস্তাটা আপনার কি বলে একটু বাঙ্গা। তবে সবচেয়ে মজার কথা কি জানেন? রানী বলতে আমরা কি বুঝি? কুইন, অর্থাৎ রানী, মানে অর্থাৎ রাজার বউ। এই রাজা বলতে হইছে আমাদের কাপাসিয়া, আর রাজার বউ হইছে রানীগঞ্জ, ঠিক আছে? এই উদ্দেশ্যে আমরা হইছে রাজা, মানে আমার বাড়ি হইছে কাপাসিয়া, আর রানীগঞ্জ কিন্তু আমার বাড়ি না। বাট আমি রাজা আর আমি চলে যাচ্ছি আমার রানীকে খুঁজতে রানীগঞ্জ বাজারে। রানীগঞ্জ বাজারে ঢোকার পর একটু একটু করে সামনে যাওয়ার পর একটা পাগলের সাথে দেখা। পাগল বলতে উনি হয়তো সমস্যা হয়েছে, দেখেন সাদা পাঞ্জাবি পরা, কি জানি বলতেছে। বাট আমি যাবো হয়েছে নদীর ধারে, নদী পথ হয়ে আমি ওই পাশে কাপাসিয়ার ওই পাশে যাবো। নদীর পথ খুঁজতে খুঁজতে আমি মানে ভুল পথে যাই, তারপর আবার পুনরায় ব্যাক করে আবার বাজারের দিক দিয়ে ঢুকে নদীর পথের উদ্দেশ্যে যাই। ঢাকা থেকে সকাল সকাল রওনা দেওয়ার পর অনেক ক্লান্ত হয়ে যায়। তারপর খুঁজতেছিলাম একটা রেস্টুরেন্টের, বাট রানীগঞ্জ যদিও সৌন্দর্য কিন্তু বাট কোনো রেস্টুরেন্ট নাই। দেন সামনে আসতেই আবার বা দিকে ঢুকলাম বটগাছের দিকে। এদিকে ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে ঢুকতে হাতের ডান পাশে পড়লো হয়েছে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের কাছ থেকে চলে গেলাম। ওই যে দেখা যাচ্ছে যে ছোটোখাটো, এটা তো রেস্টুরেন্ট না, বাট এটা হচ্ছে হোটেল, যা আমরা গ্রামের বাসায় চিনি। হ্যাঁ, ঠিক আছে। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, বাট ভিউটাও কিন্তু বিউটিফুল। যাওয়ার পর কিছু রুটি নিলাম। দেন আপনাদের একটা ভিডিও দেখানোর জন্য আমি কত কষ্ট করে আসছি ঢাকা থেকে। 2টা রুটি খেয়ে আমি আবার রওনা দিলাম ঘাটপাড়ের উদ্দেশ্যে। ঘাটের দিকে আসলাম, অনেকেই আমার ফোনের দিকে তাকায় থাকে, এই কারণে আমি ফোনটা একদম নিচ থেকে ধরলাম। ঘাটে আসতেই নৌকায় উঠে বললাম, আমার সাথে আরও 2-1 জন ছিল, বাট ওনারা আমার সাথে বলতে ওনারা আমার সাথে নৌকায় উঠে, কিন্তু ওনারা আমার না, মানে আমার কোনো আত্মীয় বা দেন আমার কিছু লাগে এরকম সম্পর্ক কিছুই না। ওনারাও ছিল এনে, আমিও ছিলাম একসাথে। নৌকায় ওঠার পর যে নৌকা চালক আর কি, মানে নৌকা চালক কি বলে, ড্রাইভার বলে না সিএনজি চালক তো সিএনজি চালায়, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, নৌকা যখন চালু করছে মাঝপথে আসার পর ভিতরে এরকম একটা ভয় কাজ করে, মানে নদী পানি, মানুষ বলে পানি কম আর আমি বলি পানি অতিরিক্ত। মানে আমার কাছে কীরকম মনে হয় জানেন? মানে পানি দিতে, মানে এই নৌকায় বসে থাকার পর যদি নিচে মাটি পর্যন্ত অবধি দেখা যায় তো তাইলে মনে হয় পানি কম, কিন্তু এতে মাটি তো দূরের কথা, পানির এই পাশে দেওয়া যায় না। সবচেয়ে বড় কথা কি জানেন? এত কষ্ট করে ভিডিও করার কারণ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।